আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো মামুন আভা ব্লগে আপনাদের সকলকেই স্বাগতম। তো প্রত্যেক দিনের ন্যায় আজকেও আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর এই ভিডিওতেও কিন্তু আমি জানিয়ে দেব আজকের আলুর আপডেট বাজার কত। তো আলুর দাম কিন্তু গত কয়েকদিন থেকে স্থিতিশীল একটা পর্যায়ে রয়েছে। তবে দাম কিন্তু ২০২৫ সালের মধ্যে সর্বনিম্ন দামে এখন আলু বিক্রি করতেছে কৃষকেরা। যেটা কিন্তু খুবই দুঃখের এবং খুবই হতাশার একটা কথা। তো আজকে ১৯শে এপ্রিল ২০২৫ রোজ শনিবার। জানিয়ে দেব আজকের আলুর আপডেট বাজার। তো আমি যে বাজারটা তুলে ধরি এটা কিন্তু জয়পুরহাট সদর উপজেলার বাজার এবং একদম প্রান্তিক কৃষক পর্যায়ে যে বেচাকেনাটা হয় এটা কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করি। তো আজকের আলুর আপডেট বাজার হচ্ছে আজকে সাদা ডায়মন্ড যে আলুটা এটা বেচাকেনা হচ্ছে জয়পুরহাট সদর উপজেলায় ৩৭০ থেকে ৩৮০ টাকা সর্বোচ্চ প্রতি মন। এবং লাল স্টিক জাতের যে আলুটা এটা কিন্তু ৩১০ থেকে ৩২০ টাকা সর্বোচ্চ প্রতি মন কিন্তু বেচাকেনা হচ্ছে জয়পুরহাট সদর উপজেলায়। তো বর্তমানে আলুর ফলন কিন্তু অনেকটাই কম হচ্ছে। যদিও কাঁচা অবস্থায় আলুর ফলন কিন্তু আসছিল ১০০ থেকে ১১০ মন বিঘা প্রতি এবং বর্তমান সেটার কিন্তু অনেকটাই কমে গেছে পচে নষ্ট হয়ে এবং পোকা ধরতেছে আলুতে। সেই সাথে শুকিয়ে যাওয়ার ফলে কিন্তু প্রতি বিঘায় এখন আলুর ফলন নামতেছে ৮০ থেকে ৮৫ মন বিঘা। তো বুঝতেছেন আলুর ফলন কতটা কমে গেছে এবং এখন যারা আলু বিক্রি করতেছে যেসব কৃষকেরা তাদের কিন্তু প্রতি বিঘায় লস হচ্ছে ৩৫ থেকে ৪০ হাজার টাকা। তো এই হচ্ছে বর্তমান প্রতি বিঘায় লসের হিসাব। তো এটা কিন্তু হিউজ একটা লস যেটা কিন্তু কৃষকরা পুষিয়ে উঠতে পারবে বলে মনে হচ্ছে না, কারণ আগামী ২ বছরে হয়তো এটা পোষাবে না। আর গত বছর যে লাভ করেছিল সেটার থেকেও কিন্তু এবছর প্রতি বিঘায় লসের সংখ্যা ডাবল হয়ে গেছে। আপনারা অনেকেই হয়তো মনে করতে পারেন যে গত বছর হয়তো অনেকটা লাভ করেছে, কিন্তু এই বছর লসের যে তুলনা সেটার সঙ্গে তুলনা করলে কিন্তু লাভ, গত বছরের লাভ কিন্তু এবছর লস কিন্তু দ্বিগুণ হয়ে গেছে। তো এই হচ্ছে বর্তমানে আলুর বাজার এবং বর্তমানে আলুর পরিস্থিতি। আর কৃষকেরা কিন্তু ব্যস্ত হয়ে পড়েছে আলু বিক্রিতে, বর্তমান দাম যেটাই হোক যত লসই হোক, কারণ আলু তারা সংরক্ষণ করে রেখেছে, সেই আলুতে এখন কিন্তু পোকা ধরতেছে, আলু পচে নষ্ট হচ্ছে এবং এখন বর্ষাকাল চলে আসতেছে যে কারণে প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি হওয়ার কারণে কিন্তু তাদের অনেক পরিশ্রম বেড়ে যাচ্ছে, অর্থাৎ আলু কিন্তু পলিথিন দিয়ে ঢেকে রাখতে হচ্ছে বৃষ্টি আসলে, এবং বৃষ্টি থেমে গেলে সেটা কিন্তু আবার খুলে দিতে হচ্ছে যাতে ভিতরে গরম না ধরে আলু আর বেশি নষ্ট না হয়। যে কারণে কিন্তু এত কষ্ট কিন্তু আর করতে চাইতেছে না কৃষকরা, যে কারণে যেই লসই হোক আর যে দামই হোক তারা কিন্তু বর্তমানে আলুটা ছেড়ে দিতে চাচ্ছে। তো এখন কিন্তু প্রচুর পরিমাণে আলুর চাপ সৃষ্টি হয়েছে আমাদের এখানে জয়পুরহাট সদর উপজেলায়। যাদের যাদের আলু সংরক্ষণ করে রাখা আছে তারা কিন্তু প্রত্যেকেই আলু কিন্তু বিক্রি করতেছে। তো এই হচ্ছে বর্তমান বাজার পরিস্থিতি। আর অবশ্যই আপনারা জানাবেন যে আপনাদের এলাকায় আজকের আলুর বাজার কত। আর আমি কিন্তু গত কয়েকদিন থেকে দেখতেছি অন্যান্য এলাকায় কিন্তু দু একজন হাতে গোনা তারা কিন্তু ভিডিওতে জানাচ্ছে যে ৪৪০ থেকে ৪৮০ টাকা তাদের এলাকায় আলু বিক্রি হচ্ছে। তো তথ্যটি সঠিক কিনা এটা কিন্তু আমি এখনো নির্ধারণ করতে পারিনি। অনেকের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু এই বিষয়ে অবগত নয়। তো আমার মনে হচ্ছে যে হয়তো তথ্যগুলো একদম ভুল একটা তথ্য। কারণ ১০০ থেকে ১২০ টাকা একটা বাজারে কম বেশি একই দেশে এবং এলাকা ভিত্তিকভাবে এটা কিন্তু অস্বাভাবিক একটা বিষয়। ১০ টাকা, ২০ টাকা বা ৩০ টাকা, ৫০ টাকা সর্বোচ্চ কম বেশি এটা হইতে পারে এলাকা ভেদে বাজার। কিন্তু ১০০ থেকে ১২০ টাকা কম বেশি এটা কিন্তু একদম একটা আ এ এমন একটা পর্যায় যেটা মেনে নেওয়ার মতো না। তো আমার মনে হয় যে সেই তথ্যগুলি কিন্তু একদম সঠিক নয়। আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের এলাকাতে কত করে প্রতি মন আলু কিন্তু বেচাকেনা হচ্ছে। এটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তাহলে কিন্তু সকলের বিষয়গুলো জানতে এবং বুঝতে সুবিধা হয়। আর সকলেই ভালো থাকবেন। আর আমার পেজে যারা নতুন ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিবেন এবং ইউটিউব থেকে যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে এই বাজারটা সকলের কাছে পৌঁছে যায়। এটা কিন্তু আপনাদের কাছে অনুরোধ। এবং আবারও বলতেছি আপনারা সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে কিন্তু নতুন নতুন ভিডিও তৈরিতে কিন্তু অনেকটা উৎসাহ পাওয়া যায়। তো সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।